আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। গোটা বাংলা জুড়ে দিনটিকে স্মরণ করে পালন করা হচ্ছে। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে কবিগুরুকে স্মরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় বলেন, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীররঞ্জন দাসমুন্সী হলে সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে। সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। রবীন্দ্রনাথ মানে আমাদের ধ্যানে জ্ঞানে মননে নানানভাবে রবীন্দ্রনাথ পরিব্যক্ত হয়ে আছে। রবীন্দ্রনাথ মানেই আমাদের জাতীয়তাবাদ, আমাদের আন্তর্জাতিকতাবাদ। আজকের সময় প্রেক্ষিতে রবীন্দ্রনাথ তাই আরো বেশি প্রাসঙ্গিক। সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ সে বার্তা দিয়েছেন। রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধের মধ্যে দিয়ে যে বার্তা দিয়েছেন তিনি, সেই বার্তাগুলি যেন আমাদের কাছে আরো একবার নতুন ভাবে বিকশিত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে আপনি কি বলবেন? আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের আয়োজনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী হলে সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে। সকালে প্রভাত ফেরি ছিল। আজকের দিনটি আমাদের কাছে একটা পবিত্র দিন, কারণ রবীন্দ্রনাথ মানে আমাদের ধ্যানে মননে নানাভাবে রবীন্দ্রনাথ পরিব্যক্ত হয়ে আছে। রবীন্দ্রনাথ মানে আমাদের জাতীয়তাবাদ, আমাদের আন্তর্জাতিকতাবাদ। আজকের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ আরো বেশি প্রাসঙ্গিক। আজকের যে সাম্প্রতিক ঘটনাবলী, সেই ঘটনাবলীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ যে বার্তা দিয়েছেন, রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধের মধ্য দিয়ে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাগুলি যেন আরো একবার আমাদের কাছে নতুন রূপে নতুন ভাবে প্রতিভাত হয়ে উঠছে। তিনি মহামানব, তিনি মহাপুরুষ, তিনি অদম্য এক প্রাণের উৎস। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির হৃদয়ে চিন্তার তার ভাবধারা ও আদর্শ আজও সমানভাবে প্রস্ফুটিত। আজ সারা দেশেই পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। একই ছবি রায়গঞ্জ শহরেও। আজ উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে রায়গঞ্জে বিধানমঞ্চে কবিগুরুকে স্মরণ করা হয় শ্রদ্ধার সাথে। এদিনের এই অনুষ্ঠানে যেন বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, ডিআইসিও শুভম চক্রবর্তী, পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী সহ পৌরসভার কোঅর্ডিনেটর ও অন্যান্য বিশিষ্টরা। এদিন কবিগুরুকে স্মরণের মধ্যে দিয়ে এটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান প্রাঙ্গণের সভাধিপতি পম্পা পাল কি বললেন শুনবো। আমরা সকলেই জানি যে আজকে 25শে বৈশাখ 1442 বাংলা সাল। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে গোটা রাজ্য জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে এই দিনটি আমরা পালন করছি, উদযাপন করছি। আজকে আমাদের রায়গঞ্জ এই বিধান মঞ্চে আমাদের এসডিও সাহেব, আমাদের এডিএম থেকে শুরু করে আমাদের এই রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন, রায়গঞ্জ পৌরসভার সমস্ত সম্মানীয় কোঅর্ডিনেটরগণ থেকে শুরু করে সমস্ত কবি সাহিত্যিক থেকে শুরু করে এখানে উপস্থিত ছিলেন। এবং আমরা সবার প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি জানাই শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ আমরা নিবেদন করেছি। আজকে সারাটা দিন আমরা নাচে গানে আবৃত্তিতে ছড়ায় আমরা এই দিনটি পালন করব। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শের, জ্ঞান যেথা মুক্ত যেতা গৃহের প্রাচীর। সেই গৃহের প্রাচীর ছাড়িয়ে দেশ দেশান্তরে নিজের প্রতিভা যিনি স্বমহিমায় ভূষিত হয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের প্রাণের কবি, প্রেমের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জল পড়ে বাতানরে থেকে নির্ঝরে স্বপ্নবঙ্গ, আবেগ ভরা প্রেম সঙ্গীত থেকে বেদনা বিচলিত বিরহে, আমি চিনি গো চিনি তোমারে প্রায় সমান প্রতাপের সাথে বাংলা সাহিত্য, ভাষা ও সংস্কৃতিতে সমাশীল রয়েছেন বিশ্বকবি। তার সর্বতোমুখী প্রতিভা, জ্ঞানের গভীরতা তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তিনি এসেছিলেন ঘনকালের জন্য, কিন্তু হয়ে রয়েছেন সর্বকালের। বিশ্বকবি অভিধায় অভিষিক্ত হয়ে তিনি আছেন সকল মানুষের হৃদয় জুড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকোর সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে। বাংলার 1268 সালের 25শে বৈশাখ। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। শিশু রবীন্দ্রনাথ বেড়ে উঠেছেন নিতান্তই সহজ সরল সাদাসিধেভাবে। একটু বড় হলে তিনি প্রথমে ভর্তি হলেন কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে। কিছুদিন পর চলে গেলেন নর্মাল স্কুলে। তারপর বেঙ্গল একাডেমি, সেন্ট এক্সেভিয়ার স্কুলে তিনি কোথাও মন বসাতে পারেননি। তিনি বিলেতেও গিয়েছিলেন লন্ডনে গিয়ে প্রথমে পাবলিক স্কুলেও ভর্তি হয়েছিলেন, কিন্তু বেশিরভাগ সময় তার কাটে সাহিত্য চর্চায়।
রবীন্দ্রনাথের হাতে খড়ি হয় 8 বছর বয়সে। 13 বছর বয়সে অমৃতবাজার নামের দ্বিভাষিক পত্রিকায় হিন্দুমালার উপহার নামের কবিতাটি প্রথম প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার স্বাচ্ছন্দ্য পদচারণা নেই। কবিতা, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প প্রভৃতি অবিরাম তিনি লিখে গিয়েছেন। কিন্তু মূলত তিনি কবি, এবং কবি হিসেবেই তার খ্যাতি সমধে। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগুলি হল মানসী, সোনার তরী, চৈতালি, গীতাঞ্জলি, বলাকা উপন্যাস, চোখের বালি, ঘরে বাইরে, যোগাযোগ, চতুরঙ্গ, নাটক বিসর্জন, রক্তকরবী, ছোট গল্প, গ্রন্থ, গল্পগুচ্ছ। এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্যকর্ম লিখে গিয়েছেন। রবীন্দ্রনাথ প্রসঙ্গে কথা বলতে গেলে গানের প্রসঙ্গও আসবেই। রবীন্দ্রনাথের বিয়ে হয় 1883 সালের 9 ডিসেম্বর। বিয়ের আগে তার স্ত্রীর নাম ছিল ভবতারিণী, পরে শ্বশুরবাড়িতে তার নাম বদলে রাখা হয় মৃণালিনী দেবী। সাহিত্য রচনার পাশাপাশি তিনি সমাজে গঠনমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য শান্তিনিকেতনে ব্রহ্মচার্যাশ্রম নামের একটি আবাসিক বিদ্যালয় স্থাপন। পরবর্তীকালে এটি বিশ্বভারতী বিদ্যালয় হিসেবে রূপ লাভ করে। তিনি তার বহু কৈনিক কাজের পাশাপাশি অর্জন করেছেন অসংখ্য পুরস্কার এবং সম্মান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1913 সালে ডিলিট উপাধি তাকে দেওয়া হয়। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ও এই উপাধি ভূষিত করে তাকে। 1913 সালে তিনি এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পান। তিনি ছিলেন সত্য সুন্দরের কবি। সুন্দরের আরাধনায় তিনি মানবতাকে বিসর্জন দেননি। বহুমুখী প্রতিভার অধিকারী সব্যসাচী রবীন্দ্রনাথ বাংলার 1348 সালের 22শে শ্রাবণ প্রয়াত হন। আজ কবিগুরুর 165তম জন্ম জয়ন্তী দিবস। তাই আবেগতাড়িত বাঙালি গাইছে তুমি রবে নীরবে। হৃদয় মম কালেক্টিভের পক্ষ থেকে বিশ্বকবিকে শ্রদ্ধা গো। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ইসলামপুর বাস টার্মিনাল চত্বরে তৃণমূলের দলীয় কার্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হয়। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ও মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল। তার পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুবক তৃণমূল সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি, ইসলামপুরের যুব টাউন সভাপতি বিক্রম দাস, তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মুকসুদ আলম, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা, সঞ্জয় দত্ত, প্রভু চৌধুরী, ইসলামপুর শহর ছাত্র পরিষদের সভাপতি শিবশঙ্কর মণ্ডল সহ অন্যান্যরা। তার পাশাপাশি পৌরসভার উদ্যোগে ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রতি বছরের মতো এবারও আমরা তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন আমরা এবার উদযাপিত করছি। এখানে উপস্থিত আছেন কাউন্সিলর রাজনীতি সাহেব, পরিষদ কাউন্সিলর আছেন গুরুদাস সাহা, প্রাচীন কাউন্সিলর বাবু সরকার আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ছাত্র যুব নেতৃত্ব। সবার থেকেই আমরা আমাদের সদর কার্যালয়ের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবিতে আমরা মাল্যদান করলাম, সবাই শ্রদ্ধা নিবেদন করলাম। আজকের দিনে কবিগুরু অনুপস্থিতি তিনি যে আমাদের মধ্যে নেই সেটা আমরা গভীরভাবে উপলব্ধি করছি। একসময় বঙ্গভঙ্গ আন্দোলনের তিনি নেতৃত্বে ছিলেন। তার প্রতিবাদে ইংরেজ সরকার একসময় বঙ্গটা ভঙ্গ করতে চেয়েছিল। তার প্রতিবাদে উনি বলেছিলেন যারা আমাদের হিন্দু বোনেরা আছেন তারা মুসলমান ভাইদের হাতে রাখি পড়ায়, যারা মুসলমান বোনেরা আছেন তারা হিন্দু ভাইয়ের হাতে রাখি পড়ায়। উদ্দেশ্য একটাই ছিল সাম্প্রদায়িক সংস্কৃতি। কবিগুরু অনেক কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, দৃষ্টান্ত লিখেছেন। একটা লোকের মধ্যে এত বিভূতি ভাবা যায় না যে কীভাবে থাকতে পারে। উনি একটা কথার পরে খুব জোর দিতেন যে বিদ্যা শিক্ষার মধ্যে শিক্ষা শ্রেষ্ঠ। শিক্ষা হলো আবরণ, শিক্ষা হলো আচরণ। আমরাও আজকে পার্টি অফিসে আমাদের সবাই উপস্থিত আছে, সবাইকে একটাই অনুরোধ করব, কবিগুরু আমাদের যে পথটা দেখিয়ে গেছে সেই পথটা যেন আমরা অনুসরণ করে দেশটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব।
যথাযথ মর্যাদা সহকারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী পালন করল কালিয়াগঞ্জ পুরসভা। শুক্রবার কালিয়াগঞ্জ পুরসভার সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ পুর কাউন্সিলর ও পুরকর্মীরা। আজকে আমাদের শুধু ভারতের গর্ব না, বিশ্বের গর্ব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী আমাদের কালিয়াগঞ্জ পৌরসভাতে পালন করা হলো। উপস্থিত আমাদের ভাইস চেয়ারম্যান, সমস্ত সিনিয়র কাউন্সিলর এবং সমস্ত পৌরকর্মী এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এই জন্মজয়ন্তী আজকে আমরা পালন করলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে বালুরঘাট পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তরফ থেকে জন্ম জয়ন্তী উদযাপন করা হলো। এদিন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে পুরো ওয়ার্ড জুড়ে শোভাযাত্রা বের করা হয় ওয়ার্ডের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। গতকাল রবীন্দ্র জয়ন্তীতে নিজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শ ও বাণী দেওয়াল লিখনের মাধ্যমে তুলে ধরলেন কাউন্সিলর। আজ রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করা হয় বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডে। পাশাপাশি এদিন টাউন বিজেপির পক্ষ থেকে কবিগুরু জন্ম জয়ন্তী পালন করা হলো। এদিন বালুরঘাট ডিএম অফিসের সামনে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির টাউন মণ্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সবাই জানি 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। আমরা সেটা গোটা 22 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজ পালন করলাম। আমরা গতকালকে এখানে দেওয়াল লিখন শুরু করেছি, রবীন্দ্রনাথের বাণী সৃষ্টি যেখানে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা গান এবং আমাদের পদযাত্রার মধ্যে দিয়ে তার জন্মদিন পালন করলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। 165তম জন্মজয়ন্তীকে সামনে রেখে আমরা বালুরঘাটের আমাদের আপামর জনগণকে শুভেচ্ছা জানিয়ে বিজেপির তরফ থেকে কবিগুরুর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করব। কাপড় সেলাই করাতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বছর 23-এর এক গৃহবধূ। নিখোঁজ গৃহবধূ মন পাটুনি দাস ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চম্পতগঞ্জ এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর ফিরে আসেননি তিনি। গৃহবধূর 2 শিশু সন্তান মায়ের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে। পাড়াপড়শি ও আত্মীয় স্বজনের কাছে খোঁজ করে কোনো সন্ধান না মেলায় স্বামী তাপস দাস নিউ জলপাইগুড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে ফুলবাড়িতে কাপড় সেলাই করাতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় মন পাটুনি। তারপর থেকে আর তার খোঁজ মিলছে না। মন পাটুনি দাসের সঙ্গে একটি মোবাইল ফোন ছিল, তবে বর্তমানে তা সুইচড অফ। ফলে তার সাথে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। চিন্তায় দিন কাটছে স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যদের। তাপস দাস, মন পাটনি দাস। আমি আসছিলাম কাজ থেকে ভাত টাত খায়ে তারপর আবার কাজে গেলাম। কাজে যায় মঙ্গলবার 6 তারিখ 12টার সময়। তা আমি কাজে গেলাম, ঠিক আছে। তারপর বাবা বলল কি তোর বউ নাই। তা আমি দেখলাম, দেখে এসে ও বলতেছে বাড়িতে খোঁজ নিলাম। বাড়িতে বলতেছে কি সেলাই কাপড় সেলাই করতে গেছে, ঠিক আছে। তারপর আমি ফুলবাড়িতে গেলাম খুঁজতে, দেখি নাই, নিখোঁজ। ফুলবাড়ি একটা হ্যাঁ, কাপড় সেলাই করার কথা বলে গেছে। 2টা বাচ্চা আছে, 2টা নিয়ে যায় নাই, আবার ওদেরকে রেখে গেছে। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশ কোনো অ্যাকশনই নেয় না, কিছু নাই। ফোন করি, ফোন তুলে 8-9 বছর হলো আমার জায়গা থেকে, মানে সামাজিক হ্যাঁ দেখাশোনা কিছু নাই, কিছু অশান্তি নাই। আমার শাশুড়ি আসছে, আর তারপরে আমার শালার বউ আছে। ও আসে একদিন পর, বাচ্চা 2টাকে রাখে ও চলে গেছে। মোবাইল নিয়ে গেছে, রিং হয় না, সুইচ অফ করে আসে। ও আসুক, ওর মনের কথাটা আমি শুনি, ও কি চাচ্ছে আর না চাচ্ছে, এটা শুনতে চাই না। ওইটা আমার কিবা সামনে পড়ে নেই।